আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। আসুন আমরা ভাগবতে প্রবেশ করি। ভাগবতে আমাদের প্রবেশ করতে হবে প্রথমেই যেটি আমরা আস্বাদনের জন্য ব্রতী হব, সেটি হলো এই: আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধামাং শ্রীবৃন্দাবনাং রাম্যকাচিত উপাসনা ব্রজোদবর্গেন যা কল্পিতা। আনন্দ ঘন প্রেমানন্দ ঘন মধুময় আনন্দময় শ্রী আনন্দ নিকেতন শ্রীধাম বৃন্দাবনে। আর এই যুগল মাধুর্য উপাসনাই হলো আমাদের প্রকৃত উপাসনা। আর সেই উপাসনাকে জানিয়েছেন, জগতে প্রকাশ করেছেন ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীধাম বৃন্দাবনের ব্রজবাসীগণ, ব্রজঙ্গনাগণ, গোপীগণ, তারা যেভাবে ভগবানকে উপাসনা করেছেন, এটাই সর্বোত্তম আমাদের উপাসনা পদ্ধতি। রাম্যকাচিত ব্রজ উপাসনা ব্রজবধূ যা কল্পিতা। ব্রজবধূগণ, ব্রজবাসীগণ যেভাবে তাদের একান্ত মনোহর সুন্দর ব্রজ জীবন, নয়নের আনন্দবর্ধন, জীবনেরও জীবন সেই গোবিন্দকে তারা যেভাবে অনুরাগে, প্রীতিতে আর সেবা ভাবনা দিয়ে উপাসনা করেছেন, ভজন করেছেন, সেটাই আমাদের পরম উপাসনা। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রীবৃন্দাবনম। রম্য এই উপাসনা নিরস নয়, এ উপাসনার মধ্যে কঠোরতা নয়, আছে রসবাহ আনন্দ। এই জন্য আমরা আনন্দময়ের উপাসনা সরস নির্মল আনন্দ দিয়েই তা করতে হবে, যেটা ব্রজবধূগণ করেছেন। আমরা সেটি আনন্দ আস্বাদনে ব্রতী হব। দেখুন, প্রথমেই আপনাদের কালিয়া দমনের কথা বলি। ব্রজে এই কালিয়া দমন লীলাতে শ্রী গোবিন্দ যমুনার কালিয়া হ্রদে, সেই কালিয়া হ্রদের বিষময় জলে কালিয় নাগকে তিনি দমন করেছিলেন। সেই লীলাটি যদি আমরা আমাদের আজকের জীবনে প্রেক্ষাপটে জানি, তবে বলবো এইটুকু: আমাদের হৃদয় হলো বৃন্দাবন। শুনুন, আমাদের হৃদয় বৃন্দাবন, আর প্রত্যেক জীবের হৃদয় বৃন্দাবনে ভক্তির গঙ্গা বা ভক্তির যমুনা প্রবাহমান। ভক্তি কোথা থেকে আমদানি করতে হবে না, কৃষ্ণ প্রেম স্বতঃসিদ্ধভাবে আমাদের হৃদয় বৃন্দাবনে আছে। কথাগুলিতে ধ্যান দিন, কোলাহল না করে। প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যেই, কার এটা, প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে আমাদের ভক্তির যমুনা, প্রেমের যমুনা বইছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। এই মহাবাণীতে, চৈতন্য চরিতামৃতকারের এই মহাবাণীতে কৃষ্ণ প্রেম সাধনা করে পাওয়া যাবে না, কারণ স্বতঃসিদ্ধ আমাদের হৃদয়ে প্রেম যমুনা বইছে, প্রেমের গঙ্গা স্রোতস্বিনী বইছে। কিন্তু হৃদ বৃন্দাবনে প্রেম ও ভক্তির স্রোতস্বিনী যমুনার মাঝেও মাঝে মাঝে কালীয় নাগ জন্ম নেয়। কালীয় নাগ কে? এটাই হলো আমাদের কাম বা কামনা। আমাদের হৃদয়ে যেমন বৃন্দাবন আছে, এখানে যেমন প্রেম ভক্তির যমুনা আছে, সেই যমুনার মধ্যে আবার বহু ফনাধারী অনন্ত কাম এবং ক্রোধরূপ কামনা বাসনা আছে। এখন লক্ষ্য করুন, এই কামনা বাসনার বিষয়েই তো আমাদের জর্জরিত হচ্ছি আমরা। এত জরা ব্যাধি মৃত্যু অভিশাপ কেন আমাদের জীবনে? এর একটাই কারণ, সসুখ বাসনা, কাম বাসনা। ও জয় রাধে, চোখ বন্ধ করেই তো আছি। জয় রাধে। সুধীজন, এই যে কাম এবং কামনা,
এটি বিষময় করে তুলেছে আমাদের ভক্তি গঙ্গাকে, ভক্তি যমুনাকে। একথা অস্বীকার করার উপায় নাই। ধ্যান দিয়ে শুনুন, কারো অঙ্গে যদি একটা বিষাক্ত কণ্টক বিদীর্ণ হয়, কাটা ফোটে, সমস্ত শরীরটি জড়ো জড়ো হয়, আর যার হৃদয়ে অনন্ত কাম বা কামনা বাসনার কাটা বিদ্ধ হয়ে আছে, সে স্বস্তি পাবে কি করে? সে স্বস্তি পাবে কি করে? এই জন্য আজ আমাদের জীবনে শান্তির অভাব, প্রেমের অভাব, শুদ্ধতার অভাব। একমাত্র আমাদের চিত্তে কামনা ফনা ধরে আছে। বিষধর কামনা বা বাসনা ফনা ধরে বিষময় করে তুলেছে হৃদয়। ভাগবত সাধারণ গ্রন্থ নয়। কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান বেদব্যাসের সমাধির স্তরের এইগুলি ভাষা। এই জন্য ভাগবতকে সকলে ধারণ করতে, ভাগবতের রস নিষ্কাশন করতে, ভাগবতের রসসাগরে নিজেকে নিমজ্জিত করতে সকলে পারে না। ভাগবত হলো সমাধি শাস্ত্র, সর্ববেদান্তের সার, সর্বব্রহ্মসূত্রের সারাৎসার। ভাগবতকে এভাবে বুঝতে হবে। কালীয় দমন লীলা শুধু একটি লীলা নয়, ভগবান সংকেত দিচ্ছেন আমাদের, তোমাদের হৃদয় আজ কামনা বাসনার বিষে জর্জরিত। আপনারা জানেন, যমুনার পুলিনে বৃন্দাবনের বনরাজি বৃক্ষগুলি মরে গিয়েছিল এই কালীয় নাগের বিষে। আমাদের জীবনে আজ সবুজতা নাই, আমাদের জীবনে আজ শান্তির ছায়া নাই, আমাদের জীবনে আজ আনন্দের কলকাকলি নাই। কারণ বৃক্ষ না থাকলে বাতাসও পাবো না, নির্মল বাতাবরণ পাবো না, পাখির কলকাকলি পাবো না। তেমন আমার এই হৃদয় যমুনাতে কামনা বাসনার বিষে জর্জরিত হয়ে সবুজতা চলে গেছে, আনন্দ চলে গেছে, সঙ্গীত সুধা চলে গেছে, চারিদিকে মরমর বিষ অবস্থা। এই তো জীবন। আচ্ছা, এর থেকে রক্ষা পেতে গেলে কি করতে হবে? এই কামনা থেকে, বাসনা থেকে রক্ষা পেতে গেলে একমাত্র উপায় হলো শ্রী ভগবানের শরণ নেওয়া। কালীয় নাগ দমন আর কেউ করেননি, স্বয়ং ভগবান করেছেন। আমি আপনাদের ছোট একটা কথা এই পরিসরে বলে রাখি। চিন্তা নামক এই মহাব্যাধিকে যদি কেউ জয় করতে চান, তাহলে আপনাদের আরেকটি চিন্তা মনে আনতে হবে। লোহা দিয়ে লোহাকে কাটতে হবে, চিন্তাকে চিন্তা দিয়েই কেটে ফেলতে হবে, ছেদন করতে হবে। এই আমাদের চিত্তে যে সাংসারিক চিন্তা, বাসনার চিন্তা, ভোগের চিন্তা, সসুখ দেহ আসক্তির চিন্তা, এই চিন্তাকে কাটতে গেলে আরেকটি চিন্তা আপনার হৃদয়ে আনতে হবে, সেটা ভগবানের চরণ চিন্তা। দুটোই চিন্তা, কিন্তু ভগবানের চিন্তাতে পারে আপনার চিত্তের চিন্তাকে ছেদন করতে। লোহা দিয়ে লোহা কাটতে হবে। যদি বলেন আমাদের বোকা পেয়েছো, ভগবানের চিন্তা করলে চিন্তা আমার জীবন থেকে সরে দাঁড়াবে, চিন্তা মুক্ত হতে পারবো বলে পারবেন। কারণ আপনি যে বিঘাতক, অন্তরায়, প্রতিকূল রোগ শোকের জন্য চিন্তা করছেন, রাজ ভয়, মৃত্যু ভয়, রোগের ভয়, পাপের ভয়, স্খলনের ভয়, পতনের ভয়, এই ভয়ের জন্যই তো চিন্তা। একমাত্র নির্ভয় স্থান, একমাত্র চিন্তারও চিন্তামণি স্বরূপ কেউ যদি গোবিন্দের চিন্তা, রাধারানীর চরণ চিন্তা করতে পারে, তার এই চিন্তা চলে যাবে। এই জন্য গোবিন্দের চরণে, রাধারানীর চরণে বিশেষ কটা চিহ্ন আছে। ভগবান যদি কেউ দাবি করে আমি ভগবান, বুঝবার, জানবার, প্রমাণ করবার উপায় একটাই, স্বয়ং ভগবানের, সচ্চিদানন্দ ভগবানের চরণ কিছু চিহ্ন আছে।
আপনি দাবি করলেই হবে না আমি ভগবান। ভগবান প্রমাণ হবে তার চরণ চিহ্নে বিশেষ কিছু 49টি চিহ্ন আছে। সেই চিহ্নের মধ্যে কয়েকটি চিহ্ন হলো ছত্র, বজ্র, তার মধ্যে অঙ্কুশ, বিশেষ কিছু 49 অর্থাৎ 19টি চিহ্ন দক্ষিণ এবং বাম চরণে আছে। তার মধ্যে ছত্র একটি চিহ্ন ভগবানের শ্রীচরণে। ছত্র কেন? তুমি যদি সংসার তাপে কামনা বাসনায় তাপিত হয়ে পড়ো, তবে আমার চরণ চিন্তা করো, আমি তোমায় শীতলতা দান করব, ছত্র ধরেই শীতলতা দান করব। তুমি রোগে শোকে ভয়ে সংসারে ক্লান্ত, আমার চরণ শরণ নাও, আমি তোমাকে ছত্র ধরে শীতলতা দান করব। তুমি পাপের কারণে কষ্ট পাচ্ছ, রোগ শোক জরাব্যাধি ভুগছ, এই পাপ দূর করার উপায় একমাত্র ভগবানের চরণ চিন্তা। ভগবানের চরণে স্মরণ করলে, ভগবানের শ্রীচরণ চিন্তা করলে ওখানে বজ্র আছে। ভগবানের চরণ হলো কুসুমের থেকেও কমল। এই জগতে সব থেকে কমল পদ্ম, কারণ কমলা দেবী লক্ষ্মী দেবী পদ্ম ফুলের উপরে আসীন বা বসেন। তো কমল দলের থেকে বেশি কমল কমলা দেবী লক্ষ্মী, আর লক্ষ্মীর শ্রীঅঙ্গে যে কমল তার থেকে আরো বেশি কমল লক্ষ্মীর করকল্লব পল্লব। শ্রী লক্ষ্মীর করপল্লব আরো কমল, আর তার থেকে বেশি কমল লক্ষ্মী দেবী যে কমল হস্ত দিয়ে যে ভগবানের চরণ সেবা করেন, সেই চরণ কমল। ভগবানের এমনও কমল চরণ দলে বজ্রের চিহ্ন কেন? বলে আকাশ থেকে যদি বজ্রপাত হয় অনেক পাহাড়ও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পাপের ভয় করো না, যদি আমার চরণে একান্ত শরণ নিতে পারো, ওই বজ্রপাতে যেমন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আমার চরণে শরণাগতিতে শরণ নিলে, আমার চরণ চিন্ত নিত্য নিরন্তর অনন্যভাবে করতে পারলে, আমি তোমার অনন্ত জন্ম পাপের পাহাড় ভেঙে দেব। পাপের ভয় তোমার নাই। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষায় স্বামী মা শুচ। আমি তোমাকে পাপ মুক্তি দেব, আর কেউ দিতে পারবে না। এ কথাই বিশ্বাস এলো আমাদের। সারা জীবন শুধু সংসার চিন্তা, বিষয়ের চিন্তা করে গেলাম। রাতুল আতুল অভয় চরণারবিন্দে ভগবানের কমলপাদ পদ্মের চরণ চিন্তা না করলে মনের চিন্তা ঘুচবে না। তার সব থেকে একটা বড় প্রমাণ আপনারাই। এই প্রচন্ড তাপ দাহের মধ্যে, তাপ প্রবাহের মধ্যে মাটিতে বসেছেন, কিন্তু এই মুহূর্তে গোবিন্দের গুণগাথা সাধু সঙ্গে হচ্ছে বিধায় আমাদের সাংসারিক বিষয় চিন্তাগুলি এখন অন্তরে স্থান নাই। কারণ ভগবানের চরণ চিন্তাই পারে জগতের চিন্তাকে দূর করতে, আর কোনো উপায় নাই। এই জন্য ভগবানের চরণ চিন্তাই আজ আমাদের একান্ত অপরিহার্য। এই জন্য গোপীরা, বৃন্দাবনবাসীরা সমস্ত আপদে বিপদে সংকটে তাদের একমাত্র শরণাগতি ছিল কানাইয়ের উপরে, কৃষ্ণের উপরে। তো ভগবান আজ কি করছেন? কালীয় নাগকে দমন করছেন, তার বিষময় ফনার উঠে নৃত্য করছেন। নটরাজ আজ মহানৃত্যে তিনি নিমগ্ন। অর্থাৎ ভগবানের চরণ চিন্তাই পারে এই বিষময় বিষধর কাম কামনা বাসনার মস্তককে দমন করতে। কি সংকেত দিচ্ছে ভগবান দেখুন। তার চরণ চিন্তা করলেই কেবল বাসনা কামনা দূরে যাবে। আমি একটু ছোট্ট প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি। কোন প্রতিষ্ঠিত অর্চা বিগ্রহ কোন মন্দিরে যান, শ্রীমন্দিরে গিয়ে যখন যুগল রাধা মাধব বা ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করেন, তো ভগবানের বিগ্রহ দর্শনে কারো কাম কামনা জাগে কি? জাগে না। তদুপরি ভগবানের চিন্তাটি যদি হৃদয়ে রাখতে পারেন, তো ভগবানের ওই চরণ প্রভাবেই বিষধর এই ফনাধারী কাম কামনা তখন দমিত হয়। আচ্ছা, একটা কথা চিন্তা করুন তো, খুব মার্মিক কথা, না শুনলে বঞ্চিত হব, কষ্ট পাব।
সেটি হলো অগাসুরকে বধ করলেন কৃষ্ণ, বগাসুরকে বধ করলেন, কংসকে বধ করলেন, জরাসন্ধ, শিশুপাল সবাইকে বধ করলেন, এমনকি পুতনাকেও বধ করলেন। কালীয় নাগকে ছেড়ে দিলেন কেন? কালীয় নাগকে নিধন করেছিল গোবিন্দ কেন? কারণ কি? এর কারণ আমাদের আচার্যগণ জানাচ্ছেন, কাম কামনাকে একেবারে তাদের পতন ঘটানো যায় না। কাম কামনা, আমাদের যে কাম থেকেই তো আমাদের জন্ম উৎপত্তি, কাম একেবারে আপনি নিধন করতে পারবেন না। ভগবান শিব মদনকে ভস্মীভূত করেছিলেন। কাকে ভস্মীভূত করেছিলেন? কামকে। কাম দেবতার নাম হলো মদন। তা তাকে ভস্মীভূত করে ভগবান শঙ্কর দেখলেন, আমি একটা ভুল করে বসেছি, আমি কামকে অতনু করে ফেলেছি, অর্থাৎ তার দেহকে পুড়িয়ে ফেলেছি, কিন্তু কাম না হলে তো সৃষ্টি সৃজন ক্রিয়া চলবে না। এই জন্য তিনি কামকে অতনু করে আবার সৃষ্টি করেছিলেন, বর দিয়েছিলেন যে তোমার মৃত্যু নাই। কাম কামনাকে মারতে যাবেন কেন? ভগবান কি বললেন কালীয় নাগকে? কি সংকেত দেখুন। কালীয় নাগকে বললেন তুমি রমণক দ্বীপে যাও, ওই পবিত্র দ্বীপে যাও, এখানে আর থেকো না। এর সংকেত কি? কাম কামনাকে মারা যাবে না, কাম কামনার পতন ঘটানো যাবে না, কাম কামনাকে আপনি একেবারে নিষ্ক্রিয় করতে পারবেন না। উচিত হলো কাম কামনার দিকটা ঘুরিয়ে দেওয়া। আহা, কাম এবং কামনাকে দিকটা ঘুরিয়ে দেওয়া। গোপীদের কাম ছিল না, বৃন্দাবনবাসী গোপীদের কাম ছিল না, বললেন কাম তো আমাদের বেশি, হে জগৎবাসী আমাদের দিকে তাকাও। গোপীগণ বলছেন আমাদের তৃষ্ণা, আমাদের কামনা তোমাদের থেকে কোটি গুণ বেশি, তবে তার দিক ঘুরিয়েছি আমরা। আমাদের নয়ন রূপ দেখার কামনা আছে, তবে জগতের অন্য রূপ নাই। শ্যামসুন্দর মদন মোহনের রূপ দেখার কামনা আমাদের চোখে। এই দেখুন মোড় ঘুরে যাচ্ছে। কাম কামনাকে আপনি মারতে পারবেন না, নিঃশেষ করতে পারবেন না, সে ক্ষমতা কারো নাই, আর উচিত নয়। কাম কামনার দিক ঘুরিয়ে দেন। গোপীগণ বলছেন আমাদের চোখে কামনা আছে, রূপের কামনা, অনন্ত কামনা, সে কামনা অন্য রূপের নয়। শ্যামসুন্দর মদন মোহন মুরলীধারীকে দর্শনেই আমাদের চোখে কোটি কামনা। ঘুরিয়ে দিন, মোড় ঘুরিয়ে দিন। আরে সাপের বিষ ঔষধ তৈরি হয়। 1 কেজি সোনার দাম কত? যদি আপনি কোটি টাকায় ধরেন তো 1 কেজি সাপের বিষের দাম কত? সোনার থেকে হীরার থেকেও দামি বেশি। তার কারণ কি? জীবনদায়ী অনেক ঔষধ তৈরি হয়। তো সাপের বিষ যদি গবেষণার দ্বারা জীবনদায়ী ঔষধ তৈরি হয়, তবে কামেরও দিক ঘুরিয়ে দিলে কাম ও প্রেমের রূপ নেয়। কাম মানে ইচ্ছা, কাম মানে বাসনা। তো সেই বাসনাটা ঘুরিয়ে দিন। চোখের যদি কোনো রূপের কামনা থাকে, এই জগতে শ্যামসুন্দরের থেকে কারো রূপ আছে কি? রাধারানীর থেকে কারো রূপ আছে কি? ঘুরিয়ে দাও না মোড়। বলে আমাদের কানে শ্রবণ রসের বাসনা আছে, গোপীগণ বলছেন। তো সেই শ্রবণ একমাত্র গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ। আমরা কানে অন্য শ্রবণ রস আস্বাদন করি না, শ্যামসুন্দরের মুরলী কেবল। আচ্ছা, রাসমঞ্চে গোবিন্দ যখন শারদ পূর্ণিমায় বংশীতটে যমুনা পুলিনে সেই মহারাসের মুরলীধ্বনি করেছিলেন পঞ্চম তানে, বৃন্দাবনে আর কেউ শুনতে পায়নি। বলো আর কারো কান তো বাঁশির দিকে ওভাবে ছিল না যতটা ছিল গোপীদের। খুলনা বেতারে আজ 9টায় আপনার কোনো আত্মীয় বংশী বাদন করবেন কি রবীন্দ্রসঙ্গীত গাইবেন, আপনি যদি অন্য সেন্টারে দিয়ে রাখেন, খুলনা কেন্দ্রে না দিয়ে অন্য সেন্টারে, বাঁশি বাজা বন্ধ হবে, কিন্তু আপনি শুনতে পাবেন না। তেমন গোপীদের মনটা গোবিন্দের বংশীধ্বনির জন্য তাদের কানে এইটা তাদের খোলা ছিল, খোলা থাকতো সব সময়। এই জন্য কানে যদি কোনো শ্রবণের পিপাসা থাকে, বাসনা থাকে, ভগবানের নাম হরিকথা শোনার বাসনা জাগাও। এভাবে কামটাকে
দিক দর্শন করে গোবিন্দ ঘুরিয়ে দিচ্ছেন। খুব মার্মিক কথা। কামকে, এই জন্য কালীয়নাগকে গোবিন্দ দমন করেছেন, বিনাশ করেননি। কামকে বিনাশ করতে নাই, কামকে বিনাশ করা যায় না। কামকে মোড় ঘুরিয়ে দিতে হয়, রমণক দিকে যাও, ওই পবিত্র দ্বীপে গিয়ে বাস করো, আর ভয় নেই। কাম যদি ভগবানের দিকে যায়, কাম কৃষ্ণ আরাধনে, কাম মানে ইচ্ছা, কাম মানে ভোগ বাসনা, তো সেই ভোগ বাসনা যদি ভগবানের কর্মার্পণে অর্থাৎ ভগবত ভজনের দিকে কামনাটা চলে যায়, ইচ্ছাটা চলে যায়। ক্রোধ ভক্তদ্বেষী জনে ক্রোধ দরকার। ক্রোধকে আগুনের সাথে তুলনা করা হয়। ঘরে আগুন না জ্বললে জীবন চলবে? তো ঘর চালাই তো আগুন, সকালে উঠেই তো আগুনের প্রয়োজন। আগুনটা রন্ধনের উনানের মধ্যেই সীমাবদ্ধ রাখুন, ওর বাইরে গেলে কিন্তু ঘর পুড়িয়ে দেবে। তেমনি ক্রোধটা দরকার, ক্রোধটা নিজের কুস্বভাবের প্রতি রাখুন। বোঝা গেল? নিজের যে কু অভ্যাস তার প্রতি ক্রোধ করুন না। আরে মোবাইলে আমরা ভালো ভালো ছবি ছেড়ে দেই, স্বামী স্ত্রীর সুন্দর ছবির দৃশ্য। আমি কোন বর্ষণা দেখেছি, বৃন্দাবনে গেছি, কোন মহতের কাছে গিয়ে সেলফি তুলেছি, এগুলো না পাঠিয়ে আপনার যে কুকর্ম কুকীর্তি এইগুলো একটু প্রচার করুন না, তাতে সংশোধন আসবে। আমরা প্রচার করি ভালোটা। ক্রোধ যদি দেখাতেই হয়, আমি বেলা 9টায় উঠি, ভগবানের ভজন করি না, ওই অলসতার প্রতি ক্রোধটা দেখান না। ক্ষমতা আছে বলে যাত্রার প্রতি, দুর্বলের প্রতি ক্রোধ দেখাবেন, এটি ক্রোধের জায়গা নয়। এই ক্রোধ একদিন আপনাকে ধ্বংস করবে। আজকে যাকে ক্রোধ করছেন, একদিন সেই ক্রোধ আপনার কাছে ফিরে আসবে। ক্রোধটা নিজের খারাপ স্বভাবের প্রতি করুন। ভজন করতে পারছি না, আমি ঈশ্বরের গুণকীর্তন করতে পারছি না, সেই কুস্বভাবের প্রতি, অলসতার প্রতি ক্রোধ করুন। ক্রোধের জায়গা হলো আর ভক্ত বিদ্বেষীর প্রতি, যারা বৈষ্ণব নিন্দা করে, যারা শ্রী গুরু নিন্দা করে, এই বৈষ্ণব বিদ্বেষীর প্রতি ক্রোধ দেখান। সুধীজন, এই জন্য কাম ক্রোধটাকে, আর লোভ, লোভ তো প্রয়োজন। লোভ সাধু সঙ্গে হরি কথায়। ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহারাজ আমাদের কাম ক্রোধ লোভের দিক ঘুরিয়ে দিচ্ছেন। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথায়। এই তো দিক ঘুরিয়ে গেল, বিষ অমৃত হয়ে গেল। এই জন্য গোবিন্দ কালীয়নাগকে বললেন চলে যাও, আর রমণক দ্বীপে গিয়ে বাস করো। কালীয়নাগ বলছেন ওখানে এসে গরুর যদি আমাকে আর গ্রাস করে, গোবিন্দ তখন অভয় মুদ্রা দিয়ে বললেন, যার মস্তকে আমার চরণ চিহ্ন আছে তাকে বিনাশ করার ক্ষমতা এই জগতে কারণেই, তুমি নিশ্চিন্তে চলে যাও। যার মস্তকে, যার হৃদয়ে আমার চরণ চিন্তা আছে, তার বিনাশ কে করবে? সুধীজন, এই জন্য ভাগবত এই আনন্দময়, তত্ত্বময়, সিদ্ধান্তময় লীলাগুলিকে আস্বাদন করুন। এই লীলা করতে করতে গোবিন্দের প্রায় বৈকালিক সময় এসে গিয়েছিল। যখন গোধূলি নেমে আসছে, তখন গোবিন্দ দেখলেন ব্রজবাসীদের ক্ষুধা পেয়েছে, নিজেও তো কিছু পাননি। কিন্তু তখনও বৃন্দাবনের ওই কালীয়হ্রদের তীরে যে বৃক্ষগুলি বেঁচেছিল, সেই বৃক্ষগুলিতে ফলগুলো বিষময় হয়ে গেছিল। এই জন্য গোবিন্দ ইচ্ছা করেই কি করলেন জানেন? ব্রজবাসীরা ক্ষুধায় যাতে বিষফল না খায়, এই জন্য ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেণ সংস্থিতা, যোগমায়াকে দেখে ব্রজবাসীদের চোখে ঘুম দিয়ে দিলেন। গাঢ় ঘুম আসলে তখন ক্ষুধার কথাও খুব মনে থাকে না, ঘুমিয়ে পড়ে। ব্রজবাসীদের ঘুম পাড়িয়ে দিলেন যাতে বিষময় ফল তারা না খায়। এই হলো ভগবানের কৃপা। তার শরণ নিলে, তার চরণ সান্নিধ্যে থাকলে, তার নাম, তার লীলার মধ্যে নিজের মনটাকে ডুবিয়ে রাখতে পারলে তিনি বিষ আমায় দেবেন না, বিষ খেতে আমায় দেবেন না। গোবিন্দ চিন্তা করলেন, বারবার বৃক্ষগুলির যে বিষময় পত্র, পল্লব, ফল ব্রজবাসীরা সকারা আমার গাবিগণ খাবে, তাই এদের পুড়িয়ে দেওয়া উচিত।
অশুভ নাশ করে দেয় ভগবান, বিষকে নাশ করে দেয় ভগবান। তাই যোগমায়া দ্বারা আগুন জ্বালিয়ে দিলেন। কিন্তু সেই আগুনের তাপে ব্রজবাসীদের ঘুম ভেঙে গেল। খুব ধ্যান দিয়ে শুনুন। যখন ঘুম ভেঙে গেল তখন গোবিন্দ কে সবাই বলছেন, গোবিন্দ এই তাপ কোথায়, এত আগুন কোথায়, আমরা তো পুড়ে মরব। সুধীগণ, গোবিন্দ জানেন সেই অগ্নিকেই তিনি সেদিন ভক্ষণ করে নিয়েছিলেন। অগ্নি, ওই অগ্নি জ্বালিয়েছিলেন ভক্ত রক্ষার জন্য, আবার অগ্নিকে গ্রাস করছেন কার জন্য? সেই ভক্তের এমন দয়ালু আর পাবেন? ভক্তের বিষ নাশ করবার জন্য যোগমায়া দ্বারা আগুন জ্বালালেন, আবার যখন ভক্তরা সেই তাপে কষ্ট পাচ্ছে সেই আগুন আবার তিনি নিজে ভক্তের লাগি কৃষ্ণ আগুনও খায়। এমন দরদি কাউকে পাবেন সংসারে? অবশ্য দরদি আমরা পেয়েছি মাইনস্টন স্কুলের এক শিক্ষিকাকে আমরা পেয়েছিলাম। ছাত্রদের পুত্র কন্যার স্নেহে বাঁচাতে গিয়ে নিজেই আগুনে দগ্ধি। এইরকম দৃষ্টান্ত জগতে বিরল, খুবই বিরল। অনেক জায়গায় দেখেছি আগুন লাগলে বাইরে দিয়ে চিৎকার করে, বাঁচাও বাঁচাও আমার ছেলে ঘরের মধ্যে, অথচ নিজে যাচ্ছে না, পুড়ে মরার সম্ভাবনা আছে বলে। কেউ না কেউ তো যায়। পৃথিবীটা ভালোবাসা শূন্য আজও হয়নি, থাকলে পৃথিবী মরুভূমি হয়ে যেত। এখনো দয়া মায়া করুণা জগৎ থেকে পরিপূর্ণরূপে চলে যাওয়ার কথা নয়, এখনো আছে। ভালোবাসা আছে বলেই, কর্তব্য আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে। নালে অনেক দিন আগে সাহারা মরুভূমি হয়ে যেত, প্রাণীগুলো বাঁচত না। তো আজ ভগবান কত দরদি। আচ্ছা, এখানে একটা সংকেত দিচ্ছে ভগবান, খুব ধ্যান দিয়ে শুনুন। আমাদের কামনাটা, ভোগ বাসনাটা বাড়ে কখন, দিনে না রাতে? সবাই কিন্তু উত্তর দেননি। রাতেই ভোগ বাসনাটা বাড়ে বেশি। এই জন্য কোনো মানুষের চরিত্রকে নির্ণয় করার জন্য দিনে নয় রাতটাকে দেখতে হবে, রাতে সে কি করে। কোনো মানুষের ব্যক্তিত্বের পরিচয় দিনে নয়। দিনে আমার মতো আমি যেমন সাধু সেজে থাকি, মিষ্টি মিষ্টি কথা, কপটতা লুকিয়ে রাখি, সবার সাথে সুন্দর ব্যবহার করি, রাতেই মানুষের ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ হয়ে পড়ে। এই জন্য গোবিন্দ বললেন, রাতেই তো ভোগ বাসনা জাগে। এই আগুন হলো কামের মতো। তো রাতে যদি কখনো কামনা বাসনা জাগে, একবার আমার নাম নিয়ে বসো, আমার স্মরণ নিয়ে বসো। আমি অনেককেই দেখেছি রাত হলেই তারা জপের মালা নিয়ে ঘরের এক কোণে বসে যায়। কেউ টিভি দেখছে, কেউ বা নেটের মধ্যে ব্যস্ত, কিন্তু কেউ মালা জপ করতে ব্যস্ত। এইটুকু বলতে পারি, রাতের আহার বিহার সঙ্গ যদি ঠিক করতে পারেন, আপনি অনেকখানি এগিয়ে যাবেন। রাতটাকে কাজে লাগান। রাত্রেই নেমে আসে আমাদের বাসনা। গোবিন্দ বললেন, বৃন্দাবনের নিশীতে যেমন কামরূপ আগুন জ্বলেছিল, আর তার থেকে ত্রাণ পাওয়ার জন্য ওরা যখন কৃষ্ণ বলে আমায় ডেকেছিল। আচ্ছা, অনেক তার্কিক ব্যক্তি আছে, প্রশ্ন করে, গোবিন্দ আগুন খেলো তো গাল পুড়ল না? আগুন যে খায় তার গাল পুড়বে না? এর উত্তরে আমাদের মহাজন বলেছেন, ভগবানের ভক্ত, ভগবানের একান্ত দূত হনুমানের লেজ দিয়ে লঙ্কা পোড়ালেও হনুমানের গা পড়েনি। তো দাস বা ভক্তের যদি লেজের আগুনে লঙ্কা পড়ে তার গায়ে আগুন না লাগে, তো তার প্রভুর মুখে আগুন লাগবে কি করে? প্রভুর মুখে আগুন লাগার কথা নয়। হনুমানকে প্রশ্ন করা হয়েছিল, আগুন তোমার গায়ে লাগেনি কেন? বলে, তার একটা কারণ আছে। উনি বুকের মধ্যে দেখিয়ে দিলেন, রাম সীতা তো আমার বুকে। তো যার বুকে প্রভু আছেন, তার শীতল চরণ আছে, তার গায়ে আগুন লাগবে কি করে? আরো দেখুন, ওই লঙ্কা পুরো পুড়ে গেল, কিন্তু একজনের ঘর পড়েনি, বিভীষণের। কারণ ওই ঘরে ভগবানের নাম ছিল, ভক্তি ছিল, বিন্দাজি ছিল। আমাদেরও ঘরও পুড়বে না যদি ওখানে ভক্তির সংসার করতে পারেন, কৃষ্ণের সংসার করতে পারেন। ওখানে যদি অনাচার না হয়ে, ব্যভিচার না হয়ে শুদ্ধ ভগবানের সেবা ভজন থাকে, যদি ভক্তি দেবী থাকে, অর্থাৎ বৃন্দাজি থাকে, ভগবানের বিগ্রহ সেবা থাকে, হরিনাম থাকে, তবে আমি বলবো পাশের ঘর পড়লেও আপনার ঘরে আগুন জ্বলবে না, পুড়তে পারে না।
ভগবানের দিব্য নামের এমন মহিমা। আর আগুন গোবিন্দকে কি পোড়াবে? গোবিন্দের মুখ থেকেই তো অগ্নির সৃষ্টি। যথা অগ্নি আয়া জায়ত, বেদে বললেন আ জায়েত, অর্থাৎ অগ্নি ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছে। তো যিনি সৃষ্টি করেছেন তিনি গ্রাসও করেন শুধু ভক্তের জন্য।